Hey guys, আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি কতটা লেট লতিফ। গত বছর রোজার একদিন আগের ভিডিও এই বছর রোজার একদিন আগে শেয়ার করছি। আসসালামু আলাইকুম। তো আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল ক্লজেট ক্লাউড। আর যারা ধানমন্ডির ক্লজেট ক্লাউডের এই ব্রাঞ্চটাতে গিয়েছেন তারা তো জানেনই কেমন। অনেক বড় একটা স্পেস নিয়ে এবং কয়েকটা রুমের মধ্যে ডিভাইডেড। এর মধ্যে ঘুরে ঘুরে নিসা একটু ভিডিও করেছে। তো আমরা এখান থেকে নিসার জন্য একটা ড্রেস নিয়েছিলাম, তোহার জন্য পছন্দ হয়েছিল, কিন্তু ওকে তো ছবি পাঠিয়েছি, ও ছবি দেখে তো একটা ভালো বুঝতে পারেনি। এরপরে আমরা আসলে ফ্যাসিনোতে গিয়েছিলাম, তো ফ্যাসিনোতে কোনো ভিডিও নেওয়া হয়নি। রাস্তার মধ্যে মনে হলো যে একটু খিদা লেগেছে, তো ধানমন্ডির যে স্টার কাবাব আছে ওখানে আমরা মা মেয়ে বসে পড়েছি নাস্তা করার জন্য। তো আসলে নাস্তা বলতে লাঞ্চের টাইমই হয়ে গেছিল, তো হেভি খাবার না, শিক কাবাব নিয়েছি আর লুচি পরোটা নিয়েছি। ভেতরে কিন্তু বসে খাওয়ার ব্যবস্থা ছিল এবং জায়গাও কিন্তু যথেষ্ট পরিমাণ ছিল। তো নিসা এবং আমরা দুজনই একমত পোষণ করলাম যে একটু বাহিরে বসে রাস্তার পাশে খাওয়ার মজাটা নেই। তো ভালোই লাগছিল। আর আমি খেয়ে খেয়ে অনেকটা রিভিউ দেওয়ার মতো চেষ্টা করছিলাম। আমি মানে কম্পেয়ার করে দেখলাম যে নারায়ণগঞ্জের তুলনায় যে নারায়ণগঞ্জে শিক কাবাব আর এই যেরকম পরোটা বা নান খেতে যে পরিমাণ এক্সপেন্স করতে হয় এইখানের তুলনায় এখানে কমই ছিল। আমাদের দুজনের সম্ভবত 360 টাকা ছিল এরকম। তো এরপরে আমরা চলে এসেছি র্যাফেলস গার্ডে। ওখানে এসে ওখান থেকেও কিছু কেনাকাটা করেছি। আর নিসা তোহার জন্য জামা কিনেছি এখান থেকে, আমার জন্য হিজাব কিনেছিলাম। আমার ড্রেসটা মনে হয় কেনা হয়নি, আসলে শপিং করার সময় ভিডিও করার কথা মোটেও মনে থাকে না। তো নিসা কিছু ছবি নিয়েছিল, মারিয়ামস থেকে আমরা হিজাব নিয়েছিলাম, সেটারও একটু ছবি তুলেছিল। শেষমেশ আমরা শপিং করে বাসায় ব্যাক করছিলাম আর দেখছিলাম ব্যাক করতে করতে কিন্তু একদম শেষ বিকেল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন রাস্তার যে ল্যাম্পপোস্টে কিন্তু বাতি জ্বলছে, তার মানে একটু পরেই সন্ধ্যা হবে। আর রিক্সা দিয়ে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিল। ঢাকা থেকে আমি যখন গুলিস্তানের দিকে যাই, মানে সবসময় তো বিকাল টাইমটা হয়ে যায়, সেই সময় এই যে টিএসসি এরিয়া, ঢাকা ইউনিভার্সিটি এরিয়ার রাস্তাটা আমার যে কি ভালো লাগে, অসম্ভব ভালো লাগে। আমি মনে হয় ঢাকা থাকলে প্রায় সময় এখানেই বেড়াতে আসতাম। তো এই তো ছিল আমার গত বছরের ঈদের শপিং। এবছর আসলে ভেবেছিলাম রোজার আগেই শপিং করে ফেলবো, কিন্তু রোজা তো চলেই আসলো। ইনশাল্লাহ আমরা কালকে হয়তো সেহেরি খাবো, কিন্তু জানি না কবে শপিংয়ের সুযোগ পাবো, যেতে পারবো, কিছুই জানি না। আসলে মানুষ বয়স বাড়তে বাড়তে না ঈদের শপিংয়ের ব্যাপারে যে এক্সাইটমেন্টটা সেটা চলেই যায়। দেখা যাক কি হয়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।